ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হল, কিন্তু চমকপ্রদ তথ্য হল প্রবীণ নেতা মির্জা আব্বাসকে এবার কোনো মন্ত্রণালয়ে দেখা গেল না। কেন? সদ্য সমাপ্ত ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রভাবশালী এই নেতা। রাজপথের আন্দোলনে যিনি সবসময় সামনের সারিতে ছিলেন, তাকে মন্ত্রিসভায় না দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে কারণটি মোটেও দল থেকে দূরে থাকা নয়, বরং আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রীর পদমর্যাদায় নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ মন্ত্রিসভার সদস্য না হয়েও তিনি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি কাজ করবেন। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তার দীর্ঘদিনের বিশ্বস্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই তাকে মন্ত্রণালয়ের নির্দিষ্ট গণ্ডিতে না রেখে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কি বিএনপির নতুন পথচলায় গতি আনবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন শহীদ টিভি।